আমার ছেলে তীর্থর কাছ থেকে প্রথম পেলাম। উনি কোত্থেকে জানতে পারলেন মেয়েটির কথা? দেখুন, আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে আমার মনের অবস্থা বুঝতেই পারছেন, আমি কিছুতেই ওনার মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। সবসময় মনে হতো উনি আছেন, আমার খুব কাছেই আছেন। ওনাকে হারিয়ে আমি যতটা অস্থির হয়ে পড়েছি, উনিও হয়তো ততটাই অস্থির হয়ে পড়েছেন। উনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না বলে ওনার কষ্ট হচ্ছে। আপনার ছেলেমেয়েরা বোঝাতো না আপনাকে? হ্যাঁ, ত্রিধা আমাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছে। মা, ওষুধটা এবার একটু নিজেকে শান্ত করো, একটু বোঝার চেষ্টা করো মা। বাবা আর নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। লক্ষ্মী মা আমার, এটা মেনে নাও। দেখবে তুমি এটা যত তাড়াতাড়ি মানতে পারবে ততই তোমার জন্য ভালো। মেনে নাও মা। বারবার একই কথা কেন বলিস? তোর বাবা আছেন, আমার কথা কেন বিশ্বাস করিস না ত্রিধা? আমি টের পাই উনি আছেন। উনি আমাকে ছেড়ে কোথাও যাননি। আশেপাশে কোথাও আছেন। আমি অনুভব করি উনি উনি আমায় কিছু বলতে চান, কিছু বলতে চান। যেভাবেই হোক আমার জানতে হবে কি বলতে চান উনি। জানতে না, তার হয় না মা। মা তোমাকে মানতে হবে, বাবা নেই। বাবা চলে গেছে। আমার কথাটা শোনো। দেখো যে একবার চলে যায় সে আর ফেরে না। এটা আমার ভালো লাগছে না। তুই যা এখান থেকে, তুই যা। উনি আছেন, উনি আছেন ত্রিধা। তারপর কত সাধু সন্ত তান্ত্রিকের কাছে গেছি। যখন যে যেখানে বলেছে সেখানে ছুটে গেছি মনের শান্তির জন্য। এর মধ্যেই একদিন তীর্থ ডাল দিচ্ছি, ডাল দিয়ে খা। হ্যাঁ ব্যাস অল্প। আপনার মেয়েকে দেখছি না? ডাকতে পাঠিয়েছি। দিদিমা, দিদিমণি আসবেন না বললেন। কেন, কি হলো? ওনার নাকি শরীর খারাপ, তাই খাবে না। ঠিক আছে, যাও। মেয়েটা দিনকে দিন একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে। আপনারা এসেছেন, গেস্টের যে এতে অপমান হয় এই বোধটুকুও নেই। অদ্রিজারা বসবে না? ওরা প্ল্যানচেট মিটলে খায়, আপনারা খান না, লজ্জা করবেন না একদম। মেয়েটা খেতে এলো না। অত চিন্তা করার কিছু নেই, একদিন না খেলে কিছু হবে না। আচ্ছা তীর্থবাবু, আপনি তো আপনার মাকে অদ্রিজার খোঁজ এনে দিয়েছিলেন, তাই না? আপনার খবরটাও তো আমি মাকে এনে দিয়েছি। আচ্ছা, আপনার কেন মনে হলো এ বাড়িতে পরমা মিত্রের মতন একজনকে প্রয়োজন? আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, সবাই শত্রুতা করার জন্য মুখিয়ে থাকে। এই যে আমি অদ্রিজার সাথে শান্তিতে আছি, স্বস্তিতে আছি, এতে অনেকেই খুশি নয়। তাদের ব্যবহার দেখেই বোঝা যায় সামনে বসে শত্রুতা করছে। ঠিক বলেছ বৌদি, মানুষকে কোনো বিশ্বাস নেই।
মানে বাড়ির মানুষকে কোনো বিশ্বাস নেই, অথচ বাইরের মানুষকে বিশ্বাস আছে, সব জানা আছে। এই জন্যই আমি ওর সাথে খেতে বসি না। দেখলে তো কিরকম ভাবে খাবার মেজাজটা নষ্ট করে দিয়ে চলে গেল। আমি তোমাকে বারণ করেছিলাম মা, তাও তুমি বোনের কথা শুনে লোকটাকে বাড়িতে ঢোকালে। হ্যাঁ। শোনো মা, আমি একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে কিন্তু আমরা দুজনে একসাথে খেতে বসবো না। আগে ওকে খেতে দেবে, তারপর আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন না খেয়ে যেতে নেই। তীর্থ তীর্থ আমার কথা শোনো। মিসেস ব্যানার্জি, আপনি যতীন বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কেন? আমার বাড়িতে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। ও একটা কুলাঙ্গার, না মানে ভূত না মানে ভগবান। জানেন, ওর জন্য আমার বাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। আমি ওকে কোনোদিনও মাফ করবো না, কোনোদিনও না। ওনার জন্যে? ওনার জন্যে কেন? লজ্জার কথা কি আর বলবো, ঘেন্নার কথা একেবারে। সন্ধি পুজোর আরতি চলছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, এই সময় আমি দেখতে চাই ঠাকুর কিভাবে ভোগ খায়। আমি দেখতে চাই এই ভোগ কার ভোগে লাগে, আমি দেখতে চাই। কি করছিস কি এখানে? এটা কি মাতলামা করার জায়গা? কি বলছো দাদা তুমি? হ্যাঁ চল। আরে কি বলছো তুমি? তোমাদের ঠাকুর ভোগ খাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এর মধ্যে মাতলামোর কি দেখবে তুমি? বার করে দে। ছোট দাও, আপনি তো একবার চলে যান। আরে কোথায় যাবো? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি দেখবো ঠাকুর কিভাবে খায়। এসব কি হচ্ছে, তুমি কিছু বলো না। জায়গাকে বার করে দে। এতগুলো ভোগ রান্না হয়েছে নিজেরা গিলবে বলে, আর ঠাকুরের নাম করে চালাচ্ছ। হ্যাঁ, সব ধাপ্পাবাজি, সব ধাপ্পাবাজি। কি বলছিস তুই? আপনি দয়া করে এখান থেকে চলে যান ছোটবাবু, আমি হাত জোর করছি, আপনি দয়া করে। আমি যাবো কেন? আমি যাবো কেন? হ্যাঁ, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি তো যেতে আসিনি, আমি তামাশা দেখতে এসেছি। কি হলো? খাও, আমি দেখবো, তুমি খাও। হ্যাঁ, হা করে ড্যাবটা করে তাকিয়েছিল, এই ড্যাবটা করে তাকিয়েছিল না তুমি? হ্যাঁ, খাও, ভোগ খাও, আমরা দেখি। আমি দেখবো, আমি দেখবো, তুমি ভোগ খাও। কি হলো? ঠিক আছে, কোথায় ভোগ? ঠাকুরপো কি হচ্ছে কি? ঠাকুরপো এই না না, কি হলো? খাও, আমি দেখবো, আমি দেখবো তুমি কি করে খাও, আমি দেখবো। খাও খাও। কি হলো? মাতাল অসভ্য লোকটা, জানি না এমন ভাবে মূর্তির ওপর আছড়ে পড়েছিল যে মূর্তিটা পর্যন্ত ভেঙে গেছিল। আমার মোবাইলটা বন্ধ করে দি, বুঝলি? এটা তো আর কোনো দরকার নেই এখন। তোরটাও বন্ধ করে দে নন্দা। অফ করে দিচ্ছি। চলো দিদিভাই, আমি রেডি। চল, এবার আমাদের অপারেশন প্ল্যান চেট।